আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এটা হচ্ছে লাউ গাছ আর মাশাআল্লাহ লাউটা অনেক বড় হয়েছে। এখন এটা আমি কেটে নিব। আজকে আমি ডাল দিয়ে রান্না করব। আসলে শীতকালীন সবজি যেভাবেই রান্না করি না কেন খুবই মজা লাগে। আর আমার কাছে মনে হয় বাসি হলে আরও বেশি ভালো লাগে। আজকে সকাল থেকে ভিডিও শুরু করি নাই, আজকে খুবই ব্যস্ত ছিলাম। এখানে এগুলো হচ্ছে মশারির ডাল। আজকে মশারি ডাল দিয়ে রান্না করব। অনেক দিন হয়েছে যে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করি নাই। আর সাথে ধনেপাতা দিব। ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। আর তরকারির ভিতর থেকে ধনেপাতার ঘ্রাণটা না আসলে ভালো লাগে না। এখন যেহেতু শীতকাল তাই আমি ডালগুলা ধুয়ে সরাসরি রান্নাঘরে চলে যাব। আমি সকল কাজ পুকুরে করি, কিন্তু ডাল রান্না করতে গেলে এই ডালগুলো যখন পুকুরের পানি দিয়ে ধুই অথবা পুকুরের পানি দিয়ে রান্না করি তখন আর এগুলো সিদ্ধ হয় না, এতটাই সময় লাগে। তো যার কারণে আমি সব সময় কলের পানি দিয়ে ধুই। আর আমি লাউটা কেটে নিয়েছি, ওখান থেকে আমি বিচিগুলা বের করে নিয়েছি। আজকে লাউয়ের বিচির ভর্তা বানাবো। সত্যি কথা বলতে লাউয়ের বিচির ভর্তা অনেক ভালো লাগে, যারা খান নাই তারা একবার ট্রাই করবেন। আর আমি লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ইচ্ছে করলে এগুলো ভাজি করে নেওয়া যাবে। তো যাই হোক, এখানে আমার ডাল হয়ে গেছে। এবার আমি লাউগুলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। এবার আমি বাজার থেকে হলুদ কিনে একেবারেই ঠকে গেছি, কারণ হলুদের কালার তরকারিতে ভালোভাবে আসে না, তরকারিগুলো কীরকম সাদা সাদা লাগে। তো আর বেশি দিন যাবে না, অল্প কয়েকদিন যাবে, দ্রুতই শেষ হয়ে যাবে। আমরা হলুদের চাষ করি না, আমরা হলুদ কিনে খাই, মরিচও কিনে খাই, আবার নিজের খেতেও হয়। যেগুলো নিজের খেতে হয় ওগুলো দিয়ে হয়ে যায়, অল্প কিছু আর কি কিনতে হয়। তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আসলে ধনেপাতার ঘ্রাণটা ডালের ভিতর থেকে এত ভালোভাবে আসে, খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি যেহেতু রান্নাঘরে পাকাই, সেখানে কোনো আলো নেই, তো সব সময় ভিডিও একটু অন্ধকারই দেখায়। তো আমি চেষ্টা করি ভালোভাবে ফুটানোর জন্য। আর আমি যেহেতু নিজে একাই ভিডিও করি, একাই রান্না করি, তো আমার একটু কষ্টও হয়। তো যাই হোক, এবার আমি হালকা সরিষা তেল দিয়েছি। এবার লাউয়ের বিচিগুলা সুন্দরভাবে ভেজে নেব। আসলে এই ভর্তাটা খুবই মজা, যারা খান নাই তারা সত্যিই খাবেন, অনেক মজা লাগে। আগে আমরা ফেলে দিতাম, এখন ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখেছি। আসলে মানুষ কত কিছু খেতে পারে, তাই না? বুদ্ধি থাকলে কি না হয়। আর অপচয় করা কখনই ভালো না, অপচয়কারী শয়তানের ভাই, এটা অনেকেই জানেন। তা আমিও অপচয় করি না, চেষ্টা করি খাবার যে নষ্ট না হয়। এগুলো আমি এখন পোড়া পোড়া করে টেলে নিব। আসলে পোড়া পোড়া করে টেলে নিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, দেখো মনটা খুব ভরে যায়। আর সাথে তো ধনিয়া পাতা দিবই, ধনিয়া পাতা না দিলে ভর্তাতে ঘ্রাণ আসবে না। তো আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। আসলে কাঁচামরিচের কালার খুবই কম আসে, আর যেহেতু বাচ্চারা খাবে তাই মরিচও একটু কম দিয়েছি, কারণ বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না। আর আমি সব সময় শিলপাটায় বেটে ভর্তা বানাই, আমার অন্যরকম কোনো প্রসেস নেই। সব সময় আমি শিলপাটায় যে কোনো জিনিস বেটে নিই, যেটাই করি না কেন। আর এখানে এগুলো হচ্ছে পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো আমি অফ ক্যামেরায় ভাজিয়ে নিয়েছি। আসলে অনেকগুলো পুঁটি মাছ ছিল এখানে। আজকে দুপুরের খাওয়ায় আমাদের থাকবে পুঁটি মাছ, সাথে ভর্তা, সাথে ডাল দিয়ে লাউ রান্না। তো খুবই মজা হবে। এখান থেকে আমি কিছু মাছ বক্সে করে রেখে দিব, ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে আর ভর্তা করে খেলে বেশি ভালো লাগবে। সকালে যখন কোনো কিছু না থাকে তখন আমি এখান থেকে ভর্তা বানিয়ে নিতে পারবো। আসলে সকালে প্রায় সময়ই কিছু থাকে না, তো তখন ডিম ভাজি অথবা ভর্তা যে কোনো কিছুই তৈরি করা লাগে। আর এখানে আমি পেঁপে কেটে নিয়েছিলাম, আমার বাচ্চা স্কুল থেকে আসলে ও যেন খেতে পারে। পেঁপেগুলো কিন্তু খুবই মিষ্টি, এগুলো আমাদের গাছের পেঁপে, আমাদের কখনো পেঁপে কিনে খেতে হয় না, আলহামদুলিল্লাহ।
একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের পেঁপে গাছ আছে, ইভেন আমি ভিডিওতে দেখাইছিও। তো আসলে পেঁপেগুলো অনেক মিষ্টি এবং অনেক কিউট দেখতে। আসলে গাছ থাকাতে যখন ইচ্ছা তখনই খেতে পারি। যদি আমাদের গাছ না থাকতো তাহলে আমার মনে হয় না যে আমরা সব সময় কিনে খেতে পারতাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।